নিয়েন না, এই সব এই সবগুলো হচ্ছে সুন্দর ডেফিনেশন সবই পাবেন। আমি জাস্ট ক্লাস করানোর কথা, এখন ক্লাস করাইতেছি, এর জন্য আর কি সুন্দর সুন্দর নোট হইতেছে না। আপনারা পিডিএফ পাবেন, ওইটার মধ্যে একদম স্মুথলি সব লেখা আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো আসি টাইপস অফ হাইপোথিসিস। এখন হাইপোথিসিসের টাইপ না দুই রকমভাবে আমরা বের করতে পারি। এক ধরনের আছে যেটাতে মধ্যে হাইপোথিসিস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল হাইপোথিসিস, দুই নাম্বার হচ্ছে কম্পোজিট হাইপোথিসিস। একটা হচ্ছে সিম্পল হাইপোথিসিস, একটা হচ্ছে কম্পোজিট হাইপোথিসিস। আবার আরেকটা আছে, আর আরেক ধরনের প্রকারভেদ আছে, সেইটার মধ্যে আছে একটা হচ্ছে নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস হাইপোথিসিস আরেকটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। একটা হচ্ছে সিম্পল কম্পোজিট, আর একটা হচ্ছে নাল অল্টারনেটিভ। এখন আসি যে সিম্পল হাইপোথিসিস মানে কি। সিম্পল হাইপোথিসিস মানে হচ্ছে দ্য হাইপোথিসিস অন হুইচ অল প্যারামিটার্স আর কমপ্লিটলি স্পেসিফাইড ইজ কল্ড সিম্পল হাইপোথিসিস। এটার মানে কি? এখন হাইপোথিসিস, আচ্ছা সিম্পল কম্পোজিট বলার আগে আমি একটু নাল আর অল্টারনেটিভটা বলে নিই, তাহলে আমাদের সিম্পল আর কম্পোজিট বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আসে নাল হাইপোথিসিস কি। নাল হাইপোথিসিস হচ্ছে, নাল হাইপোথিসিসকে সচরাচর এইচ নিচে একটা জিরো, এটাকে আমরা বলি এইচ নট দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বাংলায় বলা হয় নাস্তি কল্পনা। নাস্তি কল্পনা। তো এই নাল হাইপোথিসিস কি, আমরা যেইটাকে যাচাই করতে চাই সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। যেমন আমি বললাম যে আমার এইখানে গড় বয়স হচ্ছে 21 বছর, তো এইটার জন্য নাল হাইপোথিসিস বা এইচ নট হবে হচ্ছে মিউ সমান সমান 21, এইটা আমরা পড়ব। আর অল্টারনেটিভ হাইপোথিসিস কি, অল্টারনেটিভ হাইপোথিসিসে আমরা যেটাকে যাচাই করতে চাই তার বিপরীত, এটাকে আমরা অনেক সময় H1 দিয়ে প্রকাশ করি অথবা HA দিয়ে প্রকাশ করি। যে কেউ যে কোনোভাবে দুইটার যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে নাল হাইপোথিসিসের উল্টা। নাল হাইপোথিসিস কি ছিল, আমরা যেইটাকে যাচাই করতে চাই, এই যে 21 বছর যে পাইছিলাম, ওই 21 বছরকে আমরা হচ্ছে যাচাই করব, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে এর উল্টা, তাহলে এইটা হবে মিউ সমান সমান মিউ নট ইকুয়ালস টু 21। তো আমাদের কিছু কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনের বেসিসে আমরা টেস্ট করব যে নাল হাইপোথিসিস ট্রু হইতেছে না অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু হইতেছে। তারপর আমরা একটা ডিসিশন দিব। এটা আমরা যখন ম্যাথ করব তখন আরও ক্লিয়ার হবেন। তো এইটা হচ্ছে আমাদের নাল আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন এই যে বলে দিই, মিউ মানে হচ্ছে মিন বোঝায়, মিন, এটা হচ্ছে মিউ দ্বারা মিন বোঝায়, এটাকে বলি মিন মানে হচ্ছে গড় 21, এর জন্য আমরা এখানে মিউ লিখছি। তো এই যে গেল নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন আসি সিম্পল হাইপোথিসিসটা কি। তাহলে সিম্পল হাইপোথিসিসটা হচ্ছে যখন আমাদের প্যারামিটার দিয়ে আমার এটা কমপ্লিটলি স্পেসিফাইড থাকে। যেমন আমি যদি বলি যে নাল হাইপোথিসিস দেওয়া আছে হচ্ছে মিউ সমান সমান 21, আর অল্টারনেটিভ হাইপোথিসিস দেওয়া আছে হচ্ছে মিউ সমান সমান 22। একটা নাল হাইপোথিসিস দুইটাই কিন্তু ইকুয়াল, এটাকে আমরা বলি সিম্পল হাইপোথিসিস। আর যদি হাইপোথিসিসটা এরকম হয় যে আমার নাল হাইপোথিসিসে মিউ সমান সমান 21 আছে, কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিসে মিউ সমান সমান মিউ নট ইকুয়ালস টু 21 আছে, অথবা সরি এটা নট লিখে বলছি, এটা 1 হবে। অথবা অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ সমান সমান মিউ গ্রেটার দেন 21 লেখা আছে, অথবা অল্টারনেটিভ হাইপোথিসিস মিউ লেস দেন 21 লেখা আছে। মানে এরকম, যেমন আমি এখানে সিম্পল হাইপোথিসিসের মধ্যে স্পেসিফিকলি লিখে দিছি যে মিউ সমান সমান 22 হবে অল্টারনেটিভে, কিন্তু আমি কম্পোজিট হাইপোথিসিসে অল্টারনেটিভ হাইপোথিসিস ওই যে নাল হাইপোথিসিস থেকে যেইটা ছিল
ওইটার সাথে কম্প্যারিজন করছি, মানে এখানে 21 ছিল, এই 21-এর সাথে কম্প্যারিজন করছি যে না এটা 21 হবে না, অথবা এটা 21-এর বড় হবে, অথবা এটা 21-এর ছোট হবে। যে এরকমভাবে যখন আমি কম্পেয়ার করি তখন সেটাকে আমি বলি কম্পোজিট হাইপোথিসিস। আর সিম্পল হাইপোথিসিস হচ্ছে না, অল্টারনেটিভ হাইপোথিসিসের মান অন্য কিছু হবে, নাল হাইপোথিসিস যেটা আছে সেটা হবে না, স্পেসিফিকলি বলে দেয়। আর এখানে স্পেসিফিকলি বলে দেয় না, এটা হচ্ছে সিম্পল আর কম্পোজিট হাইপোথিসিস।